নমস্কার, মেডলে ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাকে স্বাগত জানাই। তো হিরো স্প্লেন্ডার প্লাস BS4 এর ফ্রন্ট ব্রেক কেবল আমি চেঞ্জ করছি, যেটা আপনি নিজেই বাড়িতে করতে পারেন। তার জন্য দরকার 3-4টে টুলস, আশা করি সেগুলো কিনতে পারবেন। এক হচ্ছে 10 নম্বর স্প্যানার, ঠিক আছে, রিং রেঞ্জ যাকে বলে, আর 10 নম্বর বক্স রেঞ্জ বা 10 নম্বর গুটি এবং একটি টি। আর সঙ্গে লাগবে 14 নম্বর ডাল রেঞ্জ, যেটা আপনি টুল বক্সে পেয়ে যাবেন। আপনার যে টুল বক্স আছে বাইকের, সেই টুল বক্সেই পেয়ে যাবেন। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্রেক লিভারটা খুলে নিলাম। খুব ইজি, দুটো ওপর থেকে 10 নম্বর রিং রেঞ্জে দিয়ে নাটটা ধরবেন এবং উপর থেকে বোল্টটা খুলে নেবেন। খোলার পরে ভালো করে আমি দেখছেন ক্লিয়ার করে রাখছি, পরিষ্কার করে রাখছি, যেন ব্রেক ধরতে যেন অসুবিধা না হয় বা ব্রেকের যেন প্রবলেম না হয়, আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ঠিক সেম পদ্ধতিতে একটা 110 নম্বর স্যান্ড পেপার দিয়ে হালকা করে ঘষে নেবেন। ঘষে ওতে গ্রিস লাগিয়ে দেবেন, ঠিক আছে, এবং সুন্দরভাবে ব্রেকের যে কেবলটা আছে সেই ব্রেক কেবলটা বার করে নেবেন। ব্রেক কেবলের সিচুয়েশানটা বুঝতেই পাচ্ছেন। আপনার নতুন ব্রেক কেবলের দাম পড়বে, MRP রয়েছে 174 টাকা। আপনি বাজারে ওটা মার্কেটে মানে আপনার দোকানে ওই 150 টাকা 160 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো দেখুন ব্রেক কেবলটার অবস্থা একদম অশ্বত্থামা লাঠির মতো হয়ে গেছে, শক্ত কাঠ। তো যাই হোক, এমতো অবস্থায় দীর্ঘদিন পর গাড়ির ব্রেক কেবলটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য এই অবস্থা হয়েছে। সামনে ব্রেক ধরতো না, কারণ ব্রেক কেবল কাজই করতো না। তো যাই হোক, সুন্দর করে পিছন দিক দিয়ে সাইড দিয়ে ঢোকাবেন, যেভাবে আমি ঢোকাচ্ছি বা যেভাবে আপনার যে তারটা আগের যে ব্রেক কেবলটা যেভাবে ছিল ঠিক সেই পন্থা বা সেই স্টাইলটাই অনুসরণ করবেন, তাতে সুবিধা হবে। দেখুন পাশ দিয়ে আস্তে করে বেরিয়ে গেল। এই যে কাপলারের পাশ দিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে আর সামনের নিচের আর কোনো কাজ করতে যাব না। এবারে আমি স্ট্রেট ব্রেক লিভারটা আমি লাগাবো। প্রথমেই আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে হালকা করে লাগিয়ে দেবো। লাগিয়ে এটা আমি পরে করেছি, যদিও বা গ্রিসটা পরে দিয়েছি। আমার গ্রিসটা আগে দেওয়ার কথা ছিল, হোয়াটসঅ্যাপার আগে পরে সেটা কোনো ফ্যাক্টর না। গ্রিসটা দেয় কারণ ভালোভাবে ব্রেকটা খেলার জন্য, ব্রেক লিভারটা খেলার জন্য। তো এবারে আমি নাট বোল্টগুলো সব যেভাবে ছিল ঠিক সেইভাবেই আমি লাগাবো। 10 নম্বর বোল্টটা আগে ফাঁসিয়ে নেবো, নিয়ে তলা থেকে নাটটা ধরবো, গ্রিসটা লাগালাম, ঠিক আছে, বুঝতেই পাচ্ছেন। গ্রিসটা লাগাচ্ছি, লাগিয়ে এবার আমি লিভারটা আস্তে করে বসিয়ে দেবো। দেখুন আপনি নিজে বাড়িতে কাজ করতে পারবেন। গ্রিসের দাম এমন কিছু নয়, কম দামি গ্রিস পাওয়া যায়। কম দামি বলতে ছোটো কোয়ান্টিটি, এই 500 গ্রামের পাওয়া যায়। তো আপনি বাড়িতেই এটা করতে পারেন। তো বুঝতেই পাচ্ছেন, আমি এবারে ওপরে থেকে 10 নম্বর নাটটা লাগিয়ে নিলাম। এবারে তলায় বোল্টটা লাগাবো, ঠিক আছে। প্রথমে 10 নম্বর প্যানার দিয়ে আমি ঢুকিয়ে নিলাম, নিয়ে এইবারে বোল্টটা সেট করে দেবো তলায় দিয়ে, যেন ভেতরে পিছন দিক দিয়ে তলা দিয়ে যেন টাইট ফুললি হয়, নাহলে কিছু হবে না। কিন্তু পরবর্তীকালে যদি একবার নাটটা যদি খুলে যায়, সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে রাস্তায়। তো তাই জন্য নিচের নাটটা ভালো করে টাইট দেবেন, ঠিক আছে। দেখুন আস্তে আস্তে টাইট দিচ্ছি আমি, ফুল টাইট, একদম ফুল টাইট। এরপরে আমি নিচের কাজ করব। তো দেখতে থাকুন, আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন অবশ্যই, ঠিক আছে। এবার আমি পুরনো মালটা আমি লাগিয়েছি, কারণ নতুন যে স্ক্রুটা ইয়েটা আছে লাগছে না, স্প্রিংটা লাগিয়ে নিলাম। লাগিয়ে ওয়্যারটা আস্তে করে ঠেলে দেবো, বুঝতেই পাচ্ছেন, আস্তে করে ঠেলে দিলাম। দিয়ে এবারে ভেতরের নাচিতে লাগিয়ে নিলাম, নিয়ে এবারে ঠিক ভেতরে যে ফুটোটা রয়েছে ওর মধ্যেই ইয়েটা ঠেলবেন, ব্রেকের কেবলটা ঠেলার পরে প্রবলেম করছে, কারণ স্প্রিংটা খুব জ্যাম স্প্রিং, অনেক দিন পরে গর্তে ঢুকে যাচ্ছে। তো এবারে আস্তে আস্তে এটা আমার পুরনোটাই লাগাতে হবে, নতুনটা লাগবে না। তো সেই কারণে পুরনো মালটা আমাকে লাগাতে হবে। দেখতে থাকুন, আশা করি আমার কাজটা ভালো লেগেছে বা ভালো লাগছে। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, তাই জন্য কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, দেখতে থাকুন। আমি লাগাতে পারতাম, কিন্তু এটা লাগাবো না, কারণ আমি পাবো না, তো সেই জন্য আমি পুরোনো মালটাই লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্রেকের তার চেঞ্জ করে ফেলেছি, ফ্রন্ট ব্রেক কেবল, তো খুব সুন্দর কাজ করছে। ঠিক আছে, তো এটা বাড়িতেই কাজ করতে পারেন। হিরো স্প্লেন্ডার প্লাস BS4